আসলে হাঁপায়ে গেছি, আর সম্ভব না। এখন বইসা পড়ছি। আর যদি সামনের দৃশ্য দেখছেন, হয়তোবা অনেকে দেখতে চাইতে পারেন, জানতে চাইতে পারেন যে এত উঁচু উঁচু এত বড় বড় পাহাড়ের উপরে কেমন হয়। তো That's Switzerland. Switzerland. সুইজারল্যান্ড, Yeah, down there is Switzerland. শি ইজ লুকা lui italiano. Ciao, ciao a tutti. চাও, আজকে আমরা দুজন মিলে যাচ্ছি দিকে, তো সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। Alaikum salam. ওয়ালাইকুম সালাম। ওকে, Grande. এখন আছি প্রায় 3000 মিটার উপরে, আরো বেশিও হতে পারে। আসসালামু আলাইকুম, আমি শিহাব, আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। আসলে অনেক দিন পরে চলে আসলাম এক জায়গায় যাচ্ছি। আসলে প্রথম রোজাই এর জন্য চিন্তা করলাম যে যেহেতু প্রথম রোজা একটু ভালো কিছুর ভিতর দিয়ে যাক, এর জন্য রোজার মধ্যেও একটু ঘুরতে বের হলাম। আজকে একটা পাহাড়ের উপরে উঠবো, সেইগুলোই আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো ভিডিও আকারে। আমার সাথে একজন যাচ্ছে, সে এখন নেই এখানে, একটু আউটসাইডে গেছে। আসলে তার সাথেও পরিচয় করাই দিব। সবাই দেখতে থাকুন, ভালো থাকুন। আমার সাথে যাচ্ছে আমাদের বস, মানে আমার কলিগ, একসাথে আমরা কাজ করি। শি ইজ লুকা lui italiano. Ciao, ciao a tutti. চাও, আজকে আমরা দুজন মিলে যাচ্ছি পাহাড়ের দিকে, তো সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। Alaikum salam. ওয়ালাইকুম সালাম। ওকে, Grande. হয়তোবা দেখতে পাচ্ছেন কোথায় যাব ঠিক ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই উপরে উঠবো। আজকে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের উপরের সিস্টেমটা কেমন বা কিরকম আইস পড়েছে। বেশিরভাগ কি টানেল, আমাদের যেতে আর 26 মিনিট সময় লাগবে। লংগেস্ট টানেলের প্রায় কাছাকাছি, অনেক বড় টানেল ছিল এটা। এই তো টানেল থেকে এখনই আমরা বের হয়ে গেলাম, ব্যাস। ও আসলে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর প্রায় 23 মিনিটের মতো সময় লাগবে আমাদের গন্তব্যে যাইতে। আসলে ইটালি প্রাকৃতিক দিক থেকে এত সুন্দর একটা দেশ, যেটা বলে বোঝানো যাবে না। ওই দেখেন পাহাড়ের উপরে আবার কিভাবে বাড়িগুলো আছে। Look at that. The Alps. That's Switzerland. Switzerland. সুইজারল্যান্ড, Yeah, down there is Switzerland. আসলে ওরকম ক্লিয়ারভাবে ভিডিও দিতে পারছি না, কারণ গিম্বল নেই এবং অ্যাকশন ক্যামেরাও আনি নাই। এর জন্য ফোন দিয়ে রেকর্ড করতেছি, এভাবেই আপনাদের দেখতে হবে। আশা করি ভালো হবে, যেহেতু মাইক্রোফোন সেট আপ সব কিছুই ঠিক আছে। আরেকটা টানেল, এটা মনে হচ্ছে একটা ছোট্ট টানেল। আশা করি সব সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো ভিডিওর মাধ্যমে। সবাই দেখতে থাকুন, টানেল আর কি দেখবেন এরকমই। গন্তব্যে যাই এবং আরো সুন্দর কোনো দৃশ্য সিন পেলে আপনাদের মাঝে তুলে ধরব। সিনটা এরকম, পাহাড়ের ভিতরে, মানে টানেলের ভিতরে, এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে, এই সাইড দিয়ে রাস্তা গেছে, মানে টানেলের ভিতর দিয়ে। আসলে এটা উপভোগ করার মতোই একটা জিনিস। দেখুন, অনেক সুন্দর, অনেক। আসলে
বোঝাই যাচ্ছে যে একটা রিচ কান্ট্রি, ব্যয়বহুল দেশ। আর মাত্র 10 মিনিট, এরপরেই আমাদের গন্তব্য ফাইনাল। আমরা কিন্তু অলরেডি এখন পাহাড়ের উপরে আছি। আসলে একবারে হাই লেভেলে নাই, কিছুটা লো লেভেলে আছি, তারপরেও পাহাড়ের উপরেই আছি। আমাদের নিচে এখন সব বাড়িগুলো ওই যে দেখা যাচ্ছে। অলরেডি আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি, আর মাত্র 5 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন পাহাড়ের মাথার খুবই কাছাকাছি। আসলে সুবিধাটা হচ্ছে গাড়ি নিয়ে খুব ইজিলি এই পাহাড়ের উপরেও আসা যায়। দেখছেন পাহাড়ের উপরে কি সুন্দর বাড়ি ঘর। বস, you say anything? I don't know. I'm just saying. I don't know. I'm focused on the road, but I hope we can get there because I'm a bit afraid of. I don't know if there's a road that's gonna get there. I'm pretty sure, but. আসলে আমি যে জায়গাটা খুঁজছিলাম, যে জায়গাটার উদ্দেশ্যে আসা, সেটা হচ্ছে এইটা। এখানে যাইতে আমাদের আরও 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমার যেটা মনে হচ্ছে। তো দেখা যাক, যাওয়া যাক, তারপরেই বোঝা যাবে কি অবস্থা। আসলে যেটাই যেতে চেয়েছিলাম ওটা আসলে ভারী একটু রোদ উঠেছে, এর জন্য বরফগুলো গলে নিচের দিকে পড়তেছে, এর জন্য
ওই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য আমরা এখন আরেকটা রোড ধরেছি, সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। অবশ্য সেটাও খারাপ হবে না, ভালোই হবে। তো দেখা যাক খুঁজে পাই কিনা। আসলে বিষয় যেটা হয়েছে, আমরা যেখানে যেতে চেয়েছিলাম আসলে জায়গাগুলো ক্লোজ, কারণ রোদ ওঠার কারণে বরফগুলো গলে নিচের দিকে নামতেছে। এর জন্যই আসলে জায়গাগুলো ক্লোজ দেখাচ্ছে। তবে আমরা খুঁজছি এরকম কোনো স্পট খুঁজে পাওয়ার জন্য, দেখছি যদি পাই তাহলে তো হবেই। দেখতেই পাচ্ছেন এইসব জায়গাগুলো রোদ ওঠার কারণে বরফগুলো গলে গলে নিচে নামতেছে। এর জন্যই আসলে প্রবলেমটা। এর জন্য রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তোবা অনেকে দেখতে চাইতে পারেন, জানতে চাইতে পারেন যে এত উঁচু উঁচু এত বড় বড় পাহাড়ের উপরে কেমন হয়। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় বড় পাহাড়ের উপরে আসলে এরকম। এখন আমরা প্রায় অনেক উঁচুতে আছি, পাহাড়ের শেষ সীমায়। তো সেই জায়গাগুলো আসলে এমন, দেখেন একদম পাহাড়ের মাথাগুলোই দেখা যাচ্ছে। Finally, some snow. We got it. Finally. চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। অলরেডি আইস দেখা শুরু হয়ে গেছে। Got some snow in there, but See. I think we gotta get higher. এখন আমরা 3000 মিটার উপরে আছি। তো এই অবস্থা, এত বাড়ি ঘর 3000 মিটার উপরেও, তো অবাক লাগে। এখানেও এত সুন্দর কারেন্ট, সব কিছুর সিস্টেম সব কিছুই রয়েছে। 3000 মিটার উপরেও এত কিছু, এত উন্নত, আসলে অবাক করা বিষয়। যেহেতু অন্য পাহাড়গুলোয় আমরা উঠতে পারিনি, সেটা হচ্ছে ভালো পরিমাণে রোদ উঠেছে আজকের জন্য বরফগুলো গলে গলে নামছে। এই পাহাড়ে তুলনামূলক বরফ কম হয়, এর জন্যই আমরা এখানে আসলাম। এখানে সেফটিরও বিষয় আছে এবং এই রাস্তাগুলো চালু আছে। এখানেও বরফ আছে কিন্তু অতটা না, তো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এত সুন্দর জায়গা, আসলে মুগ্ধ হওয়ার মতো। Bella casa. Sí.
আমরা এখন বরফের রাজ্যে চলে এসেছি। তো ক্রেজি পারসন ট্রাই টু টপ হাই। Oh, the tire is crushed. No changing. No worries. এখন তো ভয়ে আছে কোন সময় টায়ার স্লিপ করে। ফিনিতো। Look there. That's Ah. Switzerland. Down there. Okay. ওইটা হচ্ছে সুইজারল্যান্ড আর আমরা আছি এখানে পাহাড়ের টপ লেভেলে আছি। নামবো, নেমে একটু ঘুরবো, হাঁটবো, দেখবো, আপনাদের দেখাবো, ছবি তুলবো, ঠিক আছে? এখন আছি প্রায় 3000 মিটার উপরে, আরো বেশিও হতে পারে। 3000 পর্যন্ত আমি সাইনবোর্ডে দেখেছিলাম। এরপরে অবস্থা একদম ডাইবা যাইতেছি বরফের ভিতরে। আসলে এই হচ্ছে সেই আইসের রাজ্য। আসলে হাঁটার কোনো অবস্থা নাই, তো উপরে আর রাস্তা নাই হাইটা যাওয়ার, গাড়ি নিয়ে যাওয়ার। এখন হাইটাই উঠতেছি উপরে, খুবই ভয়াবহ পরিস্থিতি। ও মাই গড, দেখেন। ও আসলে জানি না এত ঠান্ডায় কতক্ষণ ফোন চালু থাকবে। ও ওইটা গেল, অবস্থা খারাপ। আরো যাবো, ভয় লাগে, রাস্তা নাই। পিছলাই পুছলাই গেলে শেষ। ও জুতার মধ্যে তো পানি ঢুকে। কই যাইতাছি কিছুই জানি না। পালা দিলে পাও ঢুকে যাইতেছে বরফের ভিতরে। ও না, রোজা রাইখা ভাবছিলাম ভালো কিছু করুম, এখন তো অবস্থা খারাপ। ও ভয়াবহ অবস্থা। পায়ের মধ্যে বরফ ঢুকছে, পায়ের মধ্যে বরফ ঢুকে গেছে। থাক, এ পর্যন্তই, আর ভিডিও করতে পারুম না। সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। আশা করি নিচে যায় ভিডিও করে আপনাদের দেখাবো কি অবস্থা। আসলে হাঁপায়ে গেছি, আর সম্ভব না। এখন বইসা পড়ছি। আর যদি সামনের দৃশ্য দেখেন তাহলে এই অবস্থা। এটা হচ্ছে সামনের দৃশ্য, আর আমরা আছি একদম পাহাড়ের চূড়ায়।
আমরা কোথায় আছি আসলে, এত সুন্দর জায়গা, উঠতে উঠতে হাঁপায় গেছি, তারপর এখন মোটামুটি ভালোই। দেখছেন তো নাইমা যাইতেছি। আসলে এত পরিমাণে ঠান্ডা, এখানে বেশি সময় থাকা সম্ভব না, তো নামছি। আসলে অনেক রিস্ক জায়গাটা, কোনো রাস্তাও নাই, পাহাড় এইভাবেই আস্তে আস্তে উঠছিলাম। তো ঠিক আছে, নামি। আর আশা করি সবাই এই ভিডিওটা দেখে মজা পাবেন, এনজয় করবেন এবং দেখতে পারবেন খুব সুন্দর জায়গা। আসলে আসছিলাম ঘোরার জন্য, তো রেকর্ড করে রেখে দিলাম, তো এটাই ঠিক আছে। কোয়া সি সি এখান দিয়ে নামতে হবে। ওকে, হাত পুরো একবারে শক্ত হয়ে গেছে। অনেক রিক্স, আসলে লাডি লুডিও নাই যে দৈরা দৈরা নামুম। নামে গেছি, আমাকে গাড়ি ওই যে end of this video. Say hi. Ciao belli, hi to everyone, bye. ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।